আসসালামু আলাইকুম। কপাল খুলল কওমি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের। এখন থেকে কওমি মাদ্রাসার শিক্ষকরা সরকারি বেতন ভাতা পাবেন। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনার মধ্যে রয়েছে কওমি মাদ্রাসাকে মূলধারায় আনার উদ্যোগ, সরকারি বোর্ডের মাধ্যমে সনদ দেওয়ার প্রস্তাব, 4টি গ্রেডে ভাগ হবে মাদ্রাসাগুলো, কোন গ্রেডের শিক্ষক কর্মচারীরা কত বেতন পাবেন, এটাও আছে মূল আলোচনার ভিতরে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। চলুন ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। সারা দেশে ছড়িয়ে থাকা কওমি মাদ্রাসাগুলোকে মূলধারায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই জন্য বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন প্রকল্প 2025 থেকে 2035 নামে একটি কর্মসূচির খসড়ায় হাত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই কর্মসূচির আওতায় বিদ্যমান 6টি বোর্ডকে এক করে একটি সরকারি বোর্ডের মাধ্যমে সনদ দেওয়া ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া কওমি মাদ্রাসা শিক্ষকদের জন্য সরকারি বেতন ভাতা প্রদানেরও প্রস্তাব করা হয়েছে। সূত্র জানায় 2018 সালে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে সনদে দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান ঘোষণা করে সরকার। কিন্তু দাওরায়ে হাদিস পাশ করা শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে এখনও মাস্টার্স ডিগ্রির মর্যাদা পান না। কওমি মাদ্রাসার প্রকৃত সংখ্যা কত আর শিক্ষার্থী সংখ্যা কত সে হিসাবও কারো কাছে নেই। কারণ দেশের গ্রামেগঞ্জে যেসব কওমি মাদ্রাসা গড়ে উঠেছে সেগুলো মূলত নুরানি মক্তব বেশি হলে হিফজ পর্যন্তই সীমাবদ্ধ। বড় বড় মাদ্রাসা সাধারণত কিতাব বিভাগ রয়েছে। এই কিতাব বিভাগের শেষ শ্রেণী হচ্ছে দাওরায়ে হাদিস। তবে কেউ কেউ বলে থাকেন দেশে কওমি মাদ্রাসার সংখ্যা 40 থেকে 50 হাজার হতে পারে। এসব মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা 80 থেকে 90 লাখ হতে পারে। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন রূপকল্পে এসব মাদ্রাসাকে মূলধারায় আনতে বেশ কিছু উদ্যোগের কথা বলা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সব কওমি মাদ্রাসার হালনাগাদ তথ্যসহ ডাটাবেস প্রণয়ন, প্রতিষ্ঠানের জমি অবকাঠামো, শিক্ষক ছাত্রছাত্রীর তথ্য বিষয়ে সরেজমিনে পরিদর্শনপূর্বক ডাটাবেস প্রণয়ন, প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীর বিষয়ে পৃথক পৃথক তথ্যপঞ্জি প্রণয়ন এবং হালনাগাদকরণ, প্রাতিষ্ঠানিক কোড, EIN নম্বর ইত্যাদি প্রদান। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাদ্রাসার অনুবিভাগ SM মাসুদুল হক কালের কণ্ঠকে বলেন, কওমি মাদ্রাসার উন্নয়ন রূপকল্প নিয়ে আমরা কাজ করছি। 10 বছর মেয়াদী একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কওমি মাদ্রাসার উন্নয়ন চাই, শিক্ষার্থীদের উন্নয়ন চাই। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে আমরা এ ব্যাপারে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করব। কওমি মাদ্রাসার জন্য 4টি গ্রেড বা শ্রেণী নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গ্রেড নাম্বার 1 বর্তমানে 5 শতাধিক ছাত্রছাত্রী বিদ্যমান এবং গত 25 বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসা। গ্রেড 2 এর মধ্যে রয়েছে বর্তমানে 3 শতাধিক ছাত্রছাত্রী বিদ্যমান এবং 15 বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসা। গ্রেড 3 বর্তমানে শতাধিক ছাত্রছাত্রী বিদ্যমান এবং 5 বছর বা তার বেশি আগে স্থাপিত হতে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসা। গ্রেড 4 অন্য সব মাদ্রাসা বা নতুন চলমান কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসাগুলোর জন্য সরকারিভাবে গ্রেড ভিত্তিক মাসিক সম্মানী চালুকরণের প্রস্তাব রাখা হয়েছে। গ্রেড 1ভুক্ত কওমি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রদানের জন্য প্রতি মাসে 10,000 টাকা এবং অন্যান্য শিক্ষক 4 জন ও কর্মচারী 1 জনের জন্য প্রতি মাসে জনপ্রতি 7,000 টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে। গ্রেড 2ভুক্ত কওমি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রদানের জন্য প্রতি মাসে 8,000 টাকা এবং অন্যান্য শিক্ষক 4 জন ও কর্মচারী 1 জনের জন্য প্রতি মাসে জনপ্রতি 5,000 টাকা সম্মানীর প্রস্তাব রাখা হয়েছে।
গ্রেড 3ভুক্ত কওমি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রদানের জন্য প্রতি মাসে 5,000 টাকা এবং অন্যান্য শিক্ষক 4 জন ও কর্মচারী 1 জনের জন্য প্রতি মাসে জনপ্রতি 3,000 টাকা সম্মানের প্রস্তাব করা হয়েছে। রূপকল্পে কওমি মাদ্রাসার একাডেমিক ডিগ্রি সনদ প্রদানের জন্য বিদ্যমান 6টি বোর্ডের বদলে একটি সরকারি বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয়েছে। এজন্য কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ডের অর্গানোগ্রাম চূড়ান্তকরণ, নিয়োগ ও কার্যকর করা, কওমি মাদ্রাসা বোর্ডের অবকাঠামো নির্মাণ ও চালু করা, কওমি মাদ্রাসার বোর্ড কর্তৃক প্রদানযোগ্য সনদ এবং সমমান নির্ধারণ ও কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে। কওমি মাদ্রাসার জন্য কারিকুলাম, সিলেবাস, পাঠ্যক্রম ইত্যাদি পুনর্নির্ধারণ, ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করা, শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল বা টিফিন চালু করা, কওমি মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন, কওমি মাদ্রাসার শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ ও চালু করা, কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে।